এই ভিডিওতে আমরা দেখব ফাংশনকে কল করার সময় যদি কোনো আনএক্সপেক্টেড আর্গুমেন্ট পাঠানো হয় তাহলে সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। আমি এখানে মাল্টিপ্লাই নাম্বার নামে একটা ফাংশন নিয়েছি, যেটা কিনা নাম্বার 1 এবং নাম্বার 2 নামে দুইটা প্যারামিটার নিতেছে এবং এখানে দুইটাকে গুণ করে মাল্টিপ্লাই ভ্যালুটাকে রিটার্ন করা হচ্ছে যেন ফাংশনের বাইরে পাওয়া যায়। মাল্টিপ্লাই নাম্বারস ফাংশনটাকে কল করা হচ্ছে দুইটা আর্গুমেন্ট দিয়ে এবং ফাংশন যেটা রিটার্ন করে সেটা রিসিভ করে এখানে কনসোল লক করা হচ্ছে। আমি যদি এখানে এটা রান করি তাহলে এখানে 15 পাওয়া যাচ্ছে, কারণ 3 এবং 5 গুণ হয়ে সেটা 15 এখানে যেটা কিনা মাল্টিপ্লাই হয়ে আর কি দিয়ে দিচ্ছে, রিটার্ন করে দিয়ে দিচ্ছে। তো অনেকে কি করতে পারে, এই 5টা এভাবে না দিয়ে এভাবে স্ট্রিং আকারে দিতে পারে। তো তাহলে সেটা কি হবে, সেটা 15 এটা দিচ্ছে। আবার অনেকে মনে করতে পারে যে এটা আমি লিখে দেব, যে 5 এভাবে লিখে দেব, তখন কি হবে, তখন নট এ নাম্বার দিয়ে দিচ্ছে, কারণ এই 3টা এই 5 স্ট্রিং এর সাথে গুণন হচ্ছে না। তো এটা আর কি এভাবে নট এ নাম্বার এটা দিয়ে দিচ্ছে। তো অনেকে আবার এটাও মনে করতে পারে যে আমি 3 আর 5 দুইটা একটা অ্যারের ভিতরে দিয়ে দেব, যে এটা অ্যারের ভিতরে এভাবে দিয়ে দেব। তো তখন আবার এটা ঠিকঠাক কাজ করতেছে, যে 3 আর 5 15 গুণন হয়ে দিচ্ছে। তো আবার অনেকে এটাও মনে করতে পারে যে একটা আমি অ্যারেতে এলিমেন্ট একটা বাড়ায় দেব, তখন আবার কিন্তু নটের নাম্বার দিয়ে দিচ্ছে। তো অনেকে আবার এটা এটা করে যে একটা নাম্বার দিয়ে দিল, যে জাস্ট শুধু 3 দিয়ে দিল। তো তখন কি হবে, শুধু একটা আর্গুমেন্ট পাস হচ্ছে আর একটা আর্গুমেন্ট পাস হচ্ছে না, সেটা কিনা আনডিফাইন হচ্ছে। তো আনডিফাইনের সাথে এই 3টা গুণন হয়ে নট এ নাম্বার এটা দিচ্ছে। তো অনেকে আবার কি করে, এখানে কমা না দিয়ে 3+3 মাল্টিপ্লাই 5 বা এরকম কোনো একটা এরকম কোনো একটা ভাবে আর কি আর্গুমেন্ট পাস করে, তখন কিন্তু নট এ নাম্বার। কারণ এইটা আসলে কি হয়, এটা যখন ফাংশনকে কল করার সময় আর্গুমেন্ট হিসাবে দেওয়া হচ্ছে, সেটা আসলে প্রথমে এটা 3 এবং 5 যোগ হয়ে 8 হয়ে তখন যাচ্ছে। এটা আসলে একটা আর্গুমেন্ট যাচ্ছে। এটা যদি একটু দেখার চেষ্টা করি, যেখানে রান অ্যান্ড ডিবাগে যদি আমি যাই, তাহলে এই যে নাম্বার 1 যেটা সেটা হচ্ছে 8 আসতেছে, কারণ 3 এবং 5 যোগ হয়ে 8 আসতেছে এবং পরবর্তীতে যেটা প্যারামিটার সেটা কিন্তু আনডিফাইন থাকতেছে। তো 8 এর সাথে আনডিফাইন এটা গুণন হয়ে আসলে আহ, কি বলে, নট এ নাম্বার এটা আর কি দিচ্ছে। তো এটা হচ্ছে বিষয় এখানে। তো এটা যদি এভাবে দিতে হয় তাহলে এটা আর একটা কমা দিয়ে আর কি সেপারেট করে দিতে হবে। তো বিষয়টা হচ্ছে এমন যে এটা আসলে এই আর্গুমেন্টগুলো কমার বেসিসে আর কি সেপারেট হয়, কমার বেসিসে আলাদা হয়। তো এটা এইভাবে আর কি কাজ করে। তো যাই হোক, আহ, এটা আমরা দেখতেছিলাম যে কেউ মানে যেটা যেরকম ভ্যালু পাওয়ার কথা না, যেরকম ভ্যালু আসার কথা না, সেই রকম কোনো একটা ভ্যালু দিয়ে দিলে সেটা আর কি কিভাবে কি করা যায়, এই বিষয়টা নিয়ে ভ্যালিডেট করার যে বিষয়টা সেটা নিয়ে কথা বলতেছিলাম। তো এইটা আর কি আমরা ডাটা টাইপের উপর ভিত্তি করে ভ্যালিডেট করতে পারি। যেমন আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে আমরা ডাটা টাইপ কিভাবে জানতে পারি। আমরা শিখেছিলাম টাইপ অফ দিয়ে আমরা ডাটার টাইপ জানতে পারি। যেমন টাইপ অফ নাম্বার 1, টাইপ অফ নাম্বার 2। তো এখন যদি আমরা এটা রান করি তখন দেখতে পাবো যে প্রথমটা বলতেছে নাম্বার এবং পরেরটা বলতেছে স্ট্রিং, কারণ 3 এখানে নাম্বার টাইপের ডাটা এবং এই 5টা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। তো আমরা তো গুণন করব, তো গুণন করার জন্য আমাদের নাম্বার টাইপের ডাটা প্রয়োজন। তো এই জন্য আমরা প্রথমে কন্ডিশন দিয়ে ভ্যালিডেট করে দেব, যে যদি নাম্বার ডাটা আসে তাহলে আমরা গুণন করতে দেব, না হলে আমরা গুণন করতে দেব না। যে ইফ টাইপ অফ নাম্বার যদি কি হয়, টাইপ অফ নাম্বার যদি নাম্বার না হয়, টাইপ অফ নাম্বার যদি নাম্বার না হয়, অথবা আমরা একসাথে এই দুটাও একসাথে দুইটা বলে দিতে পারি, যে টাইপ অফ নাম্বার 2 যদি নাম্বার না হয়। তো এই এই দুইটা যে প্যারামিটার এখানে নাম্বার 1 নাম্বার 2, এদের যদি টাইপটা ডাটা টাইপটা যদি নাম্বার না হয় তাহলে আমরা এখান থেকে বের করে দেব। বলবো যে প্লিজ প্রোভাইড ভ্যালিড নাম্বার।
তো আমরা এটা এখান থেকে এটা বলে দেব। তো আমরা যদি এখন এটা রান করি তখন কিন্তু বলবে যে প্লিজ প্রোভাইড ভ্যালিড নাম্বার। আমরা একটা ভ্যালিড নাম্বার দিয়েছি কিন্তু আর একটা ভ্যালিড নাম্বার দেওয়া হয়নি, তখন আমাদের এখানে দুইটাই ভ্যালিড নাম্বার দিতে হবে। তো তাহলে এটা কাজ করবে, না হলে কাজ করবে না, আমরা এখান থেকে রিটার্ন করে দেব আর কি। তো আমরা এভাবে আর কি নাম্বার ডাটা টাইপের ক্ষেত্রে আমরা এভাবে বলে দিতে পারি যে ডাটা টাইপ যদি নাম্বার না হয় তাহলে বের বের করে দেবো, আর যদি হয় তাহলে এই অপারেশনটা করতে দেব। তো ডাটা টাইপের ভিত্তিতে আমরা এটা ভ্যালিডেট করতে পারি। তো এখন দেখি স্ট্রিং এর ক্ষেত্রে কি হয়। তো স্ট্রিং এর ক্ষেত্রে আমি এখানে একটা গেট ফুল নেম নামে ফাংশন নিয়েছি, যেটা কিনা ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্যারামিটার হিসেবে আসবে, রিসিভ হবে, এবং আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে একটা স্পেসের মাধ্যমে অ্যাড করে দিয়েছি এবং এখানে রিটার্ন করে দিয়েছি। তো এখন যদি আমি এখানে এটা একটু আনকমেন্ট করে রান করার চেষ্টা করি তাহলে এটা ফুল নেম এটা পাওয়া যাবে, কারণ আমি এখানে ফাংশনকে কল করেছি দুইটা স্ট্রিং দিয়ে, এবং এটা কমপ্লিট নেম নামে ফাংশন যেটা রিটার্ন করে সেটা রিসিভ করে কনসোল লক করেছি, এই আর কি বিষয়। তো এখানে আবার এটা হতে পারে যে অনেকে এটা কি করলো যে এটা নাম্বার দিয়ে দিল, স্ট্রিং আসার কথা এটা নাম্বার দিয়ে দিল। তো এরকম হতে পারে যে এটা দুইটা নাম্বার দিয়ে দিল অনেকে। তো তখন এটা কি হইলো, এটা জাস্ট 3 এবং 5 একটা একটা পাশাপাশি বসলো, একটা স্পেস আছে, স্পেসটা রেখে দিয়ে। তো এইটা তো আমরা এটা এভাবে নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটা স্ট্রিং স্ট্রিং ডাটা আসুক, স্ট্রিং টাইপের ডাটা আসুক। তো সেটা আমরা এটা করতে পারি যে আমরা যদি এখানে আবারও সেই ডাটার টাইপের ভিত্তিতে ভ্যালিডেট করার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে প্রথমে আমরা এটা দেখতে পারি যে কনসোল লগ টাইপ অফ ফার্স্ট নেম, টাইপ অফ লাস্ট নেম। তো এখন যদি আমি এটা রান করি তাহলে দেখতে পারবো এই দুইটা ডাটার টাইপ হচ্ছে স্ট্রিং। তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই ফাংশনের অপারেশন করার জন্য আমাদের শুধু স্ট্রিং টাইপের ডাটা প্রয়োজন, অন্য টাইপের ডাটা হইলে সেটা ভুলভাল কিছু দিবে বা সঠিক হবে না, বা আমরা ওইটা নিবই না। তো এই জন্য আমরা এখানে আমরা এটা এটা বলে দিতে পারি যে এটা আমরা বলতে পারি যে ইফ টাইপ অফ যে ফার্স্ট নেম যদি স্ট্রিং টাইপের ডাটা না হয়, ফার্স্ট নেম যদি স্ট্রিং টাইপের ডাটা না হয় তাহলে আমরা রিটার্ন করে দেব এবং বলবো ফার্স্ট নেম শুড বি এ স্ট্রিং। তো আমরা এটা বলে দেব যে ফার্স্ট নেম শুড বি এ স্ট্রিং। তো তখন যদি আমি এখানে কি বলে এটা যদি 3 দিই তখন কিন্তু এটা বলবে যে ফার্স্ট নেম শুড বি স্ট্রিং, কারণ আমি প্রথম যে এখানে আর্গুমেন্ট পাঠানোর সময় এটা আমি নাম্বার টাইপের ডাটা দিয়েছি, তো এখানে বলতেছে স্ট্রিং হওয়া লাগবে, স্ট্রিং না হইলে এটা রিটার্ন করে দেবে। তো এইরকম বিষয়টা। তো আমরা এটা দুইটার ক্ষেত্রেই বলে দিতে পারি যে ইফ টাইপ অফ লাস্ট নেম যদি স্ট্রিং না হয় তাহলে এখান থেকে একটু কপি করে আনার চেষ্টা করি যে লাস্ট নেম শুড বি স্ট্রিং। তো এটা আর কি বিষয় যে আমরা দুইটা আর্গুমেন্ট আসতেছে, দুইটা আর্গুমেন্টকে আসলে আমরা এখানে ভ্যালিডেট করলাম ডাটা টাইপের ভিত্তিতে, যে আমরা এখানে যে বলতেছে ফার্স্ট নেম শুড বি স্ট্রিং, ফার্স্ট নেম যদি আমি স্ট্রিং পাঠাই দিই তাহলে আবার এখানে লাস্ট নেম আছে আবার নাম্বার, সেটা আবার বলবে যে লাস্ট নেম শুড বি স্ট্রিং। তো তখন আমাদের এটা আর কি স্ট্রিং দিতে হবে, না হলে এটা কাজ করবে না, বা অপারেশন যেখানে হচ্ছে সেই পর্যন্ত যাবে না, তার আগেই রিটার্ন করে দেবে। তো এই স্ট্রিং এর অপারেশনের ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে এই ডাটা টাইপটা স্ট্রিং হইতে হবে, না হইলে রিটার্ন করে দেব, এই এই আর কি বিষয়। তো এইটা গেল হচ্ছে এই স্ট্রিং এর ক্ষেত্রে। তো এখন আমরা দেখব অবজেক্টের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি রকম হয়। তো অবজেক্ট দেখার জন্য আমি এখানে একটা ফাংশন নিয়েছি এক্সট্রাক্ট প্রাইস, মানে একটা অবজেক্টের ভিতরে একটা প্রোডাক্টের ডিটেলসের ভিতরে প্রোডাক্টের প্রাইস আছে, সেই প্রাইসটা শুধু আমরা পেতে চাই। কিভাবে পেতে চাই, যে এই প্রোডাক্টটা এখান থেকে এক্সট্রাক্ট প্রাইস ফাংশনটাকে কল করার সময় ডিরেক্ট একটা অবজেক্ট পাস করা হয়েছে যে নেম, প্রাইস এবং কালার, এই তিনটা প্রপার্টি সহ। তো এটা কি হবে,
ওই আমরা অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করার যে বিষয়টা ডট দিয়ে আমরা অ্যাক্সেস করা শিখছিলাম, তো সেভাবে আর কি প্রোডাক্ট ডিটেলস ডট প্রাইস, এই যে প্রাইসটা 500 এটা কিন্তু এখান থেকে এক্সট্রাক্ট করে রিটার্ন করে দিছে। তো আমরা কনসোল লক করতেছি বাইরে, রিসিভ করে আইটেম প্রাইস নামে এটা আবার কনসোল লক করতেছি। তো আমরা এখানে কি পাবো, যে ওই অবজেক্টের যে প্রাইস প্রপার্টি আছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এটা হলো বিষয়। তো এখন অনেকে কি করতে পারে, যে এইরকম সুন্দর কোনো অবজেক্ট না দিয়ে কি করতে পারে, যে কনস্ট্যান্ট আইটেম প্রাইস এক্সট্রাক্ট প্রাইস এটাকে কল করে এটার যে কোনো একটা নাম্বার বা অন্য কিছু অবজেক্ট টাইপ, অবজেক্ট না দিয়ে অন্য কিছু দিতে পারে। তো তখন কিন্তু এটা আনডিফাইন্ড হচ্ছে, কারণ থ্রির ভিতরে থ্রি ডট প্রাইস এটা এটা তো এখানে পাবেই না, কিভাবে পাবে? তো থ্রি ডট প্রাইস এটা তো এরকম নাই, তো অবজেক্ট না হইলে তো এরকম চেক করার ব্যাপার থাকে যে প্রপার্টি আছে কিনা। তো যাই হোক, আমরা যদি এটার যেটা অবজেক্ট পাঠানো হচ্ছে সেটা যদি আমরা এখানে টাইপটা চেক করার চেষ্টা করি, যে ডাটা টাইপ যে কেমন এইটা এই অবজেক্টের ডাটা টাইপ, তাহলে আমরা এই প্রোডাক্ট ডিটেলস এখানে টাইপ অফ দিয়ে রাখলাম এবং এটা বলতেছে অবজেক্ট টাইপের ডাটা আর কি এটা। তো আমরা এখানে এটা এই টাইপ যে অবজেক্ট টাইপের ডাটা টাইপ এটা, তো এটার ভিত্তিতে আমরা ভ্যালিডেট করতে পারবো যে এটা যদি অবজেক্ট টাইপের ডাটা না হয় তাহলে রিটার্ন করে দেবো, আর যদি অবজেক্ট টাইপের ডাটা হয় তাহলে অপারেশনটা করতে দেব। এবং আপনি এমনকি এটাও করতে পারবেন যে এই প্রোডাক্ট ডিটেলসের প্রোডাক্টের ভিতরে প্রাইস নামে প্রপার্টি আছে কিনা, যদি থাকে তাহলে অপারেশন করতে দেব, না হলে করতে দেব না। তো ওইটা আবার ইফের মধ্যে আবার আবার কন্ডিশন দিয়ে এটা করা যায়। তো এটা এটা নিজে করার চেষ্টা করবেন, যে এটা এটা করা যায় কিভাবে, বা এটা নিজে নিজে একটু করার চেষ্টা করবেন। তো আমি যদি এখানে এটা এভাবে বলার চেষ্টা করি যে ইফ টাইপ অফ প্রোডাক্ট ডিটেইলস যদি অবজেক্ট না হয় তাহলে আমরা এখান থেকে বলে দেব, রিটার্ন করে বের করে দেব এবং তখন বলে দেব যে প্লিজ প্রোভাইড অ্যান অবজেক্ট। তো এটা এটা আমরা এখান থেকে করে ফেলবো। তো এখন যদি এরকম ভালো কোনো অবজেক্ট না পাস করে অন্য টাইপের ডাটা পাস করা হয় তখন কিন্তু এটা বলে দেবে প্লিজ প্রোভাইড অ্যান অবজেক্ট। তো এটা কিন্তু আমরা এখানে ভ্যালিডেট করতে পারলাম যে এটা বলতেছে যে অবজেক্ট টাইপের ডাটাই পাস করতে হবে। তো এখন যদি আমি এটা রান করি তখন কিন্তু এটা ঠিকঠাক মতো অপারেশনটা করতেছে। তো এটা হচ্ছে অবজেক্টের বিষয়, যে আমরা অবজেক্টের ডাটা টাইপটা এভাবে অবজেক্ট কিনা সেটা আমরা চেক করে অপারেশন করতে দেব কি দেব না সেটা নির্ধারণ করে দিতে পারি, ভ্যালিডেট করতে পারি। তো এখন আসি একটু অ্যারের ক্ষেত্রে। অ্যারের ক্ষেত্রে বিষয়টা দেখেন কি রকম হয়। আমি গেট সেকেন্ড এলিমেন্ট নামে একটা ফাংশন নিয়েছি, মানে একটা অ্যারে থাকবে যার দ্বিতীয় এলিমেন্টটা আমরা পাওয়ার চেষ্টা করব। তো নাম্বারস নামে এই অ্যারেটা পাঠানো হয়েছে ফাংশনের ভিতরে। তার অ্যারে তো হচ্ছে জিরো ইন্ডেক্স বেস, মানে জিরো মানে হচ্ছে প্রথম এলিমেন্ট, অন মানে হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট। তো আমাদের দ্বিতীয় এলিমেন্ট লাগবে, তো আমরা এটা অন লিখে সেকেন্ড এলিমেন্টটাকে রিটার্ন করে দিয়েছি এবং বাইরে থেকে ফাংশনটাকে কল করেছি এবং রিটার্ন যে করতেছে ফাংশন সেটা রিসিভ করে কনসোল লক করেছি। তো এখন তো সুন্দরভাবে এখানে 5 দিচ্ছে, কারণ 5টা হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট। তো কি হতে পারে, যে এইটা এইরকম সুন্দর কোনো অ্যারে না দিয়ে কি হতে পারে, যে এখানে একটা একটা জাস্ট শুধু নাম্বার কেউ পাঠিয়ে দিতে পারে অ্যারে না দিয়ে। তো তখন এটা আনডিফাইন্ড হবে, কারণ থ্রির ভিতরে ওইটা আবার অন ইন্ডেক্স এটা কিভাবে কি করতেছে, তো এটা তো এখানে হচ্ছে না। সো যে কারণে আর কি এটা আনডিফাইন্ড দিয়ে দিচ্ছে। তো আমরা যদি এটার টাইপটা দেখার চেষ্টা করি যে এটা আসলে কোন টাইপের ডাটা অ্যারেটা, তাহলে দেখবেন যে অ্যারেটার ডাটা টাইপটা কেমন হয়, যে কনসোল লগ টাইপ অফ নাম্বারস। তো এটার ডাটা টাইপটা আমরা একটু দেখার চেষ্টা করতেছি। এটা বলতেছে অবজেক্ট, অবজেক্টও অবজেক্ট বলতেছে, আবার অ্যারেকেও এখানে অবজেক্ট বলতেছে। আসলে অ্যারে হচ্ছে এক ধরনের অবজেক্ট আর কি। তো জাভাস্ক্রিপ্টে অনেক কিছুই আসলে অবজেক্ট, অনেক কারণে সেটা আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব, কিন্তু এখানে আমরা এতটুকু এখানে জেনে রাখি যে অ্যারেটাও হচ্ছে, অ্যারের ডাটা টাইপটা হচ্ছে অবজেক্ট। তো এখন এটা কিভাবে আমরা চেক করব, যে আমরা তো অবজেক্ট শুধু
যে অবজেক্ট কিনা এটা ভ্যালিডেট করার সময় আমরা শুধু বললাম যে অবজেক্ট হইলে অপারেশনটা হবে, অবজেক্ট না হলে অপারেশনটা হবে না, করতে দেবো না, রিটার্ন করে দেবো। তো এখন তো অ্যারে পাঠানো হচ্ছে, তো এইটা আর কি এভাবে ভ্যালিডেট করা যায় বা এভাবে চেক করা যায় যে অ্যারে নামে একটা অবজেক্ট আছে, বড় হাতের অ্যারে, বড় হাতের এ দিয়ে লেখে, অ্যারে নামে একটা অবজেক্ট আছে যার ভিতরে ইজ অ্যারে নামে একটা মেথড আছে। তো এটার ভিতরে যদি একটা ভ্যালিড অ্যারে পাঠানো হয় তাহলে সে বলে দিবে যে যদি সেটা অ্যারে হয় তাহলে সে বলবে ট্রু, আর যদি অ্যারে না হয় তখন সে বলবে ফলস। এইটা যেহেতু একটা ভ্যালিড অ্যারে তো সেই জন্য সে বলতেছে ট্রু। আর যদি এটা না দিয়ে আমি শুধু একটা নাম্বার দিই তখন কিন্তু সে বলতেছে ফলস, কারণ সে এখানে এটা বলে দিচ্ছে যে নাম্বারস নামের যে আহ, এটা আসতেছে এই অ্যারেটা পাওয়ার কথা, সেইটা যদি অ্যারে হয় তাহলে সত্য বলতেছে, অ্যারে না হলে মিথ্যা বলতেছে। তো আমরা এটার ভিত্তিতে কিন্তু কি করতে পারি, ভ্যালিডেট করতে পারি যে ইফ অ্যারে অবজেক্ট তার ভিতরে ইজ অ্যারে মেথড যার ভিতরে এই নাম্বারস নামে বা কোনো একটা অ্যারে পাঠিয়ে দিলে যেটা যদি ফলস হয় তাহলে কিন্তু সেটা আমরা বলতেছি যে অ্যারে না। তখন আমরা যে অ্যারে না হইলে আমরা বলবো রিটার্ন করে দেব এবং বলবো প্লিজ প্রোভাইড এ ভ্যালিউ অ্যারে, এটা আমরা এখান থেকে বলে দেব। তো তখন কিন্তু আমরা এটা এভাবে করতে পারবো যে এখন যদি আমি এটা রান করি তখন বলতেছে যে প্লিজ প্রোভাইড এ ভ্যালিড অ্যারে, কারণ 3 এখানে কোনো ভ্যালিড অ্যারে না। আর যদি আমি কোনো একটা ভ্যালিড অ্যারে দিয়ে দিই তখন এটা ঠিকঠাক মতো দ্বিতীয় এলিমেন্ট যেটা 5 সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছে। তো আমরা আসলে এই ভিডিওতে সবগুলো ফাংশনের ভিতরে যে আনএক্সপেক্টেড আর্গুমেন্ট যেগুলো আছে সেগুলো চেক করার জন্য, ভ্যালিডেট করার জন্য ডাটা টাইপটার ভিত্তিতে আমরা করার চেষ্টা করতেছি যে ডাটা টাইপটা কেমন সেই অনুযায়ী আমরা এই টাইপের ডাটাটা চাচ্ছি। তো এই টাইপের ডাটা আসলে সেটা অপারেশন করতে দেব, না আসলে অপারেশন করতে দেব না। তো আশা করি বুঝতে পারতেছেন যে এই টাইপ অফ বা ডাটা টাইপটা ভিত্তিতে ভ্যালিডেট